দেশে আসতে দেওয়া হবে না। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের কি অবস্থা হবে? রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? সবাই যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন এবং রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের পরিণতি কি হবে। তাছাড়া 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে। তো প্রথমে আমরা জানবো বাংলাদেশের কোন সেক্টরে কি ক্ষতি হয়েছে, তারপরে আমরা রেমিটেন্স সম্পর্কে জানবো। তো যারা যারা বিদেশে রয়েছেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠান তারা কমেন্ট করে জানাবেন। 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের প্রতিটি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা পরিচালনা করে থাকেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোটখাটো ব্যবসা করে, তাদের ব্যবসা এখন পুরো বন্ধ। এবং 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া ইন্টারনেট বিচ্ছিন্নতায় অপরিণীয় ক্ষতি হয়েছে আইসিটিতে। 5 দিনে আইসিটি খাতে ক্ষতি হয়েছিল প্রায় 500 কোটি টাকা। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের আইটি খাত কত বড় হয়ে গিয়েছে। শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার ফলে 5 দিনে ক্ষতি হয়েছে 500 কোটি টাকা। তাছাড়া অনেক আইটি প্রতিষ্ঠান বিদেশি কাস্টমার হারিয়েছে এবং তাদের অনেক ডিল নষ্ট হয়েছে। গ্রাহকদের বিশ্বস্ততা কমেছে তাদের প্রতি। এছাড়া ইন্টারনেট বন্ধের কারণে পোশাক খাতে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে পোশাক খাতে ক্ষতি হয়েছে 4000 কোটি টাকা। এর মধ্যে রপ্তানি ক্ষতি রয়েছে 1200 কোটি টাকা। শুধুমাত্র বেতন বাবদ ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। তাছাড়া বাংলাদেশ থেকে বাইরের যে সকল কাস্টমার পোশাক কিনত তারা বাংলাদেশের প্রতি বিশ্বস্ততা হারিয়েছে। এ তো গেল মাত্র কয়েকটি সেক্টর। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর মিলিয়ে কত হাজার কোটি টাকা লস হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে 10 থেকে 20,000 কোটি টাকা লস হয়েছে। তবে এই সকল সেক্টরের ক্ষতির থেকে সব থেকে বড় ক্ষতি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স বাংলাদেশের ঢাল হিসেবে কাজ করে। চলুন এবার রেমিটেন্স সম্পর্কে জেনে আসে। বাংলাদেশে কয়েকদিনে রেমিটেন্স আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিটেন্স আসাটা বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলেও বাংলাদেশে রেমিটেন্স এসে